শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকাল সকাল আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আসলে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আসলে কী বলতো, দুদিন পর পরই ঘর পরিষ্কার করি, আবার কোথা থেকে ধুলোবালি নোংরা পরে কে জানে। আসলে কী বলতো, রান্না করি হয়তো পাখা চলে, বাইরে থেকে সেই হাওয়াটা টানে টেনে এরকম হয়। তা যখন এই চান টান করে হয়তো বসে থাকি, টিভি দেখি বা কোনো কিছু করছি, তখনই চোখে পড়ে। তো তখন তার করার ইচ্ছে থাকে না, কারণ মাথাটা তার চোখে আবার নোংরা হয়ে যাবে সে কারণে। তা আজকে ভাবলাম মেয়েরা যখন তাড়াতাড়ি উঠে গেছে, বড় মেয়ে সকালে স্কুল হয়ে গেছে, এত গরমে সব স্কুলে তো সকালে করে দিয়েছে তোমরা জানো। আর ছোটোটার স্কুল ছুটি পড়ে গেছে, মর্নিং স্কুল তো আগাগোড়াই ছিল, ছুটি পড়ে গেছে। আসলে কী বলতো, সময় পাই না। সকালবেলা বড় 7টার মধ্যে বেরিয়ে যায়, রান্নাবান্না করতে হয়। সকালে 7:30 মেয়েকে নিয়ে, ছোটো মেয়েকে নিয়ে স্কুলে বেরোতে হয়। বড়োটা একাই যাওয়া আসা করে, এখন বড় হয়ে গেছে তাই। বড় হোক যাই হোক, কিন্তু সময় পাই না দিয়ে আসার জন্য, জানো তো। দিয়ে আসলে তো খুবই ভালো হয়, তাই মধ্যেও করতে হয়। তাই আজকে ভাবলাম যারা উঠে গেছে, তারপরে আমি বড় বেরিয়ে গেছে, তো এই ফাঁকে এই কাজগুলো করে নিই। তাই দেখো একবার আমার চান টানও হয়ে গেছে, তাই ভাবলাম বেলার জলে আবার চান টান করে নেবো, একেবারে রান্নাবান্না করে মাথা পাতা শ্যাম্পু করে। তাই দিকে চলে আসলাম ঘর দুয়ারে পরিষ্কার। আসলে কেউ এগুলো ভালোবেসে করি, নিজের সংসারের কাজ এগুলো ভালোবেসে করতে হয়, তাই না? তা আমার এই সংসার, তাই দেখো সব কিছু করে ঠরে বিছানাটা পরিষ্কার করে নিলাম। চলো এরপর কী করি সেগুলো তোমাদেরকে দেখাবো। তারপর তো এদিকে একটু পরিষ্কার করলাম, সব করে নিয়ে চলে আসলাম রান্নার এদিকে। আবার বেলার জন্য রান্না, বর্মশা শাক নিয়ে এসেছিলো, সেই শাকে যা মাটি ছিল, তাই এগুলো ভালো করে করে এখন ধুতে হচ্ছে। কলপারে নিয়ে চলেছে, আমার হাফ জল শেষ হয়ে গেলে আমি সারাদিন এবার কী করে কাজ করি সেটাই ভাবছি। আবার সে 12টা জল আসবে, প্রচুর নোংরা ছিল। তখন আমি ভিডিও করছি, ভিডিও করতে করতে বলছে মা এবার বন্ধ করে দেবো, আর কি বলবো বলো। তারপরে তো চলে আসলাম তখন কাটাকুটি করতে। এখানে শাকটা আগে ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম, এবার কী রান্না করবো দেখো, রোজ এই ফ্রিজে রয়েছে, তাও এই অবস্থা। দেখি কী রান্না করি তোমাদেরকে শেয়ার করবো। দেখো এদিকে আমি রান্নার দিকে চলে এসেছি, লোটে মাছের জন্য সব কেটে কুটে নিয়েছি। লোটে মাছ রান্না করবো, দেখো ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। চলো রান্নার ওখানে যে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এদিকে লোটে মাছ হচ্ছে, আর এদিকে শাক বসিয়ে দিয়েছি। আবার রান্না করে ডাল করলাম, আলু ভাজলাম। তারপর আবার এই ভালো লাগছে না। চলো বন্ধুরা, রান্না বান্না হতে থাক। রান্না বান্না হওয়ার পরে তারপর আবার তোমাদের কাছে আসছি আমি। চলো, গরমে ভালো লাগছে না। দেখো এদিকে তো আমার রান্না প্রায় শেষের পথে এসছে, কারণ লোটে মাছটা হতে একটু টাইম লাগছে, টাইম নিয়ে করছি। তা ভাবছি বন্ধুরা, রান্নাবান্না সেরে ঠেরে নিয়ে এদিকে পরিষ্কার করে তারপর আবার তোমাদের কাছে আসছি। আমি বেশিক্ষণ রান্না করে থাকতে পারছি না গরমে। তো চলো আমি এদিকে সেরে ঠেরে নিয়ে সব পরিষ্কার করে নিয়ে তারপর আবার কি করব না করব সারাদিন খুঁটিনাটি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আমি বন্ধুরা। দেখো লোটে মাছের যা গন্ধ বেরিয়েছে না, ধনে পাতাটা দেওয়ার পর থেকে আরও বেশি গন্ধ বেরিয়েছে। উফ, মনে হচ্ছে এখনই একতলা ভাত খেয়ে নেবো। বিশেষ করে আজকে মনে হচ্ছে আমি লোটে মাছ দিয়ে শুধু ভাত খাবো। আমার তো এমনিও লোটে মাছ ভালো লাগে, তারপর এই রেসিপিটা তো খুবই ভালো লাগে। চলো এরপরে তোমাদের কাছে আবার আসবো, কী করবো না করবো দেখাবো। কি কাণ্ড, সেম ছোটো মেয়ের চুলগুলো কী বলতো একটু বড় বড় হয়ে গেছে, নেড়ার পরে দেবে একটু চুলগুলো বড় বড় হলে তখন কি বাজে লাগে। এবার ওই গরমেতে সেলুনে বসতে চাইবে না, সেলুনেতে কে নিয়ে যাবে, সময় নেই। আর আমার তো যে সেলুনে বসে থাকা একদমই ভালো লাগে না, বিরক্ত লাগে। আর বর্মশার রোববার ছাড়া ছুটি পায় না, একদমই সময় পায় না। তাই ভাবলাম একটুখানি নাপিতেই হয়ে যায়, তাতে কী আছে। তাই দেখো একটু সেটিং করে দিচ্ছি। আর সুরসুরি লাগছে, তা বায়না করছে, সবাই তার রাগাচ্ছিল পয়সা বাঁচানোর জন্য করছে। আসলে তা না বন্ধুরা, 20 টাকার জন্য কী আছে। চলো চান টান করে নিয়ে আসি তোমাদের কাছে। এই দেখো বন্ধুরা, এই যে আমি চান ধান করতে গেছিলাম, চান ধান করে আসার মানে যখন চান করতে গেলাম তখন জামা কাপড়গুলো কেচেছিলাম। আমি কেচে বাইরে মেলিনি, তার কারণ হলো আমি ঘরে মেললাম। এরকম করে জামা কাপড় যদি তোমরা ঘরে মেলে রাখো, ভিজা জামা কাপড়, তাহলে ঘর খুব ঠান্ডা থাকে, যে বাইরেতে একটা হাওয়া দেবে। আর এই জামা কাপড় থাকলে খুব সুন্দর একটা ঠান্ডা আওয়াজ। তোমরা বিশ্বাস করো না, তোমরা করে দেখতে পারো এরকম পদ্ধতিটা। আমি এরকম করি, রাতে শোয়ার সময় চাদর ভিজিয়ে চিপড়িয়ে তারপর আমি ঘরে মেলে রাখি। আর দিনে জামা কাপড় কাচতে এরকম ঘরে মেলে রাখি আমি। তারপর আবার অনেক সময় কি করি, বালতিতে ঠান্ডা জল নিয়ে বরফ দিয়ে ঘরে রেখে দিই পাখার নিচে, তখনও ঘর পুরো ঠান্ডা একদম শীতল হয়ে যায়। বৃষ্টি হওয়ার পরে যেন একটা ঠান্ডা হাওয়া ছাড়ে সেরকম হয়ে যায়। তোরা বিশ্বাস না গেলে তোমরা এরকম করে দেখবে। তো যাই হোক বন্ধুরা, আমি তো করি এরকম করলে আমার কিন্তু হাওয়া চাচ্ছে আর কিন্তু ঠান্ডা হাওয়া লাগছে গায়ে। তো চলো এরপর আমি কী করবো না করবো সেগুলো তোমার সাথে শেয়ার করবো। চান টান করতে সবে উঠলাম আমি। চলো দেখো বন্ধুরা, আমরা খাইতে চলে এসেছি এখন। দেখো ডাল, আলু ভাজা, শাক নিয়েছি, লোটে মাছ। তো চলো খাওয়া দাওয়া করি বন্ধুরা। খাওয়া দাওয়া করতে চাচ্ছি আমি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি।
ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলে সাবস্ক্রাইব করো। অন্য সময় অন্য নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো। বন্ধুরা খাওয়া দাওয়ার পর তো আর তোমাদের কাছে আসতে পারিনি, একেবারে এখন বাজে 6:10-15 হবে। আসলে একটু বেরিয়েছিলাম দরকারে, বেরোনোর পথে তারপর ওখানে বললো একটু পরে আসুন, আধ ঘন্টা। আমি বললাম আবার বাড়িতে আসবো, তো আসার পথে দেখি পার্কে আমাদের জানাশোনা সবাই রয়েছে, তাই বললাম ছোটো মেয়েকে নিয়ে যখন এসছে এখানেই বসে একটু সময় কাটিয়ে যায়। আসলে কেউ তো খেলাধুলার জন্য তো বাচ্চারা সেরকম জায়গা পায় না, ওরা আনন্দ পায়। দেখো আমার মেয়ের পাশে দোল খাচ্ছে, তোমার কোলে ওঠেও একা একা দোল খাবে না, এই জন্য ভয় পায়, স্লিপ কাটবে। দেখো পুচকিটা কি সুন্দর স্লিপ কাটছে। বাচ্চারা একটু দেখবে খেলাধুলা এরকম জায়গা হলে খুব ভালো। আসলে এই পার্কটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, 15 মিনিটের মতন হেঁটে গেলে, বাচ্চাদের জন্য ধরো আধ ঘন্টা এরকম ব্যাপার। তাই বসে আছি, এটা কিন্তু সন্ধে হয়ে গেছে। দেখো লাইটের আলোতে তারপর ক্যামেরা করছি, ওর জন্য ভিডিওর পিছন থেকে লাইটের আলো দিয়ে তাই এত পরিষ্কার লাগছে। নাহলে এখন সন্ধে হয়ে গেছে, 6:30 বাজতে যাচ্ছে। তাই আমার কি মনে হলো ভাবলাম একটু ভিডিও করি। আসলে বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছ না তোমরা, কারণ আমি তো ক্যামেরাম্যান হয়ে গেছি, ক্যামেরার পিছনে আছি আমি। তো বন্ধুরা ভাবছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হয়ে যায়, অন্য সময় অন্য ভিডিও নিয়ে আবার আসবো। চলো টাটা।